বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভারতের যে হকার সাংবাদিক কথাটা বলছে যে বাংলাদেশ থাকবে না, আসলে কথাটা ঠিক। যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তখন আর বাংলাদেশ থাকবে না, কারণ পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এগুলো সহ 8টি রাজ্য বাংলাদেশের সাথে ঐক্য হয়ে সেটা ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ হবে, যার নেতৃত্ব দেবে এই বাংলাদেশ সেনাবাহিনী। আমি পূর্বে একটা ঘটনা উল্লেখ করতে চাই। 1965 সনে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন ভারত সরকার বলছিল 24 ঘন্টার মধ্যে তারা লাহোরে গিয়ে চা খাবে। তার বিনিময়ে তারা কি পেয়েছে? পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে কে কে জীবন দেবে দেশের জন্য। তখন বাঙালি রেজিমেন্ট সৈন্য থেকে 450 এবং পাঞ্জাব রেজিমেন্ট থেকে 150, এই 600 সৈন্য রাজি হয়েছে দেশের জন্য জীবন দিতে। এই 600 সৈন্য তারা বুকে ডিনামাইট বেঁধে ভারতের 600 ট্যাঙ্ক 3 দিনের মধ্যে ধ্বংস করে। ভারত বাধ্য হয়ে রাশিয়ার সহযোগিতায় তাসখান চুক্তি করে, নতুবা ভারতই থাকতো না। আজকে আমি মোদী সরকারকে বলবো যে বাংলাদেশের শত্রু ভারতের জনগণ নয়, বাংলাদেশের শত্রু এই মোদী সরকার এবং কট্টরপন্থী হিন্দু, যারা গোবর খায়, যারা গাভীর পেশাব খায়, গাভীকে যারা মা হিসেবে গ্রহণ করে, ষাঁড়কে যারা বাবা হিসেবে গ্রহণ করে, ওরা কোনো মানুষ হতে পারে না। ওরা মানব জাতির শত্রু, যারা মৃত্যুর পরে একটা মানুষের মুখে আগুন দিয়ে তার বাবা হোক, তার স্বজন হোক, পুড়ায় ফেলে, এরাও কোনোদিন মানুষ হইতে পারে না। কাজেই আমি বলবো ভারত সরকারকে বেশি নাক গলানোর দরকার মনে করি না। যদি দরকার করেন অসুবিধা নাই। ভারতের সরকার যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে 6 ঘন্টার মধ্যে পাকিস্তান তার কাশ্মীর দখল করে নেবে। আমরা অস্ত্র দেব, ত্রিপুরা, আসাম এদেরকে অস্ত্র দেব যুদ্ধ করতে। সাথে সাথে পাঞ্জাব স্বাধীনতা ঘোষণা করবে এবং এই 8টি রাজ্য বাংলাদেশের সাথে ঐক্য হবে। ভারতের পাশে কোনো দেশ নাই, তার প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্র নাই। বরঞ্চ বাংলাদেশের পক্ষে পৃথিবীর বহু দেশের মুসলমান আসবে, আর বাংলাদেশের সৈন্য তারা দুর্বল নয়, যা আমরা বহুতবার প্রমাণ করেছি। রৌমারী সীমান্তে ভারতের বহু সৈন্য বাংলাদেশের বিডিআররা হত্যা করেছে। এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা বাংলাদেশের নতুন একটা সরকার। কাজেই বাংলাদেশ নিয়ে মাথা কামানের যদি উচিত মনে করে মোদী সরকার, তাহলে মোদী সরকারের এই উচিলেই এই ভারত বহু খণ্ডে বিভক্ত হবে। কাজে আমি মনে করি বাংলাদেশের জনগণ, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা ভয় করি মাত্র আল্লাহকে, আমরা কোনো দেশকে ভয় করি না, সেটা আমেরিকা হোক, সেটা রাশিয়া হোক, সেটা চীন হোক। আমরা দেশ আমাদেরই থাকবে, কিন্তু আমাদের জাতীয় ঐক্যের দরকার। কিন্তু আমি যদি কখনো আপনাদেরকে ডাক দেই, আপনারা আমার সাথে থাকবেন। আমি বদরুল কথা দিলাম, আমি পিছপা হব না, আমি আমার আন্দোলন চালিয়ে যাব। আমার আন্দোলন গরিবের জন্য, অসহায় মানুষের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পথে।